Taking the oath of office, I declared a national emergency on our আমেরিকা ইজ ব্যাক স্লোগান দিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার দেয়া ভাষণে ট্রাম্প বলেন, সরকারি সেন্সরশিপ অবসানের পাশাপাশি আমেরিকার বাক স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে। 21 million people poured into the United States. Many of them were এদিকে মার্কিন পণ্যের উপর 15% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। পাশাপাশি 25টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রতিবাদে এমন ঘোষণা দেয় চীন। এর আগে চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। tomorrow tariffs 25%. ওদিকে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য আমদানিতে 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে কানাডার উপর 25% মার্কিন শুল্ক কার্যকর করেন ট্রাম্প। By filing dispute resolution claims. ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।